হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু টোটাল আর্কিটেকচার। আজকে আমি তোমাদেরকে এআই এর সাথে পরিচয় করাবো যে একটা এআই কিভাবে আমাদের আর্কিটেকচারে হেল্প করতে পারে। তো এই যে একটা ফ্লোর প্ল্যান দেখছো তোমরা, এটাকে আমি এআই দিয়ে রেন্ডার করে দেখাবো। তো চলো কিভাবে করব এটা আমি দেখাই। তো ফার্স্টে আমি এটাকে পিডিএফ করে নেব। তো ড্র টু পিডিএফ করে নিব এখান থেকে এটা। তারপরে এখানে পেজ সাইজটা আমি দিয়ে নিব, A4ই রাখতেছি আমি। এখানে আর কোনো কিছু আমি চেঞ্জ করব না। এখান থেকে উইন্ডো থেকে এটাকে আমি পিডিএফ করব। এখান থেকে এতটুকু বাস। আমি জাস্ট ডেস্কটপে 1 2 3 দিয়ে আমি সেভ করলাম পিডিএফটা। তো এই তো আমার পিডিএফ হয়ে গেছে। তো এটাকে এখন আমি ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নিয়ে গিয়ে জেপিজিতে সেভ করব। অন্য কিছু করব না, জাস্ট এটাকে জেপিজিতে সেভ করব। এই যে 1 2 3 এই পিডিএফটা, এটাকে আমি ফটোশপে নিয়ে আসলাম। আসার পর এখান থেকে ফিট পেজ দিতে হবে। দেওয়ার পর এগুলো কোনো কিছু আমি চেঞ্জ করব না, জাস্ট ওকে দেব। দিলে আমাদের ক্যাট ফাইল পিডিএফটা এখানে চলে আসবে। আসার পর আমি এখানে কি করব, এখানে আমি নতুন একটা উইন্ডো এখানে নিব, নতুন একটা লেয়ার এখানে নিব। এখানে প্রেস করে, এখানে প্রেস করলে নতুন একটা লেয়ার চলে আসলো। এখন এখান থেকে আমি এখান থেকে পেইন্ট বাকেট টুলে প্রেস করে এখানে দিয়ে দিব। দিলে পেজটা হোয়াইট হয়ে গেল। এটাকে আমি লেয়ারের এখানে ধরে সামনের লেয়ারে, মানে লেয়ারটাকে পিছনে দিয়ে দিলাম। আচ্ছা, দিলে এখানে আমার জিনিসটা চলে আসলো। তো এখন আমি এখান থেকে আমি এটাকে এক্সপোর্ট করব জেপিজিতে। এখান থেকে আমি এক্সপোর্ট করলাম জেপিজিতে। তো ডেস্কটপে সেভ দিচ্ছি 1 2 3 নামেই। ওকে, তো এখানের কাজ আমাদের শেষ। আচ্ছা, এটাকে এখন আমি রেন্ডার করব। দেখো কোথায় গেল, এই যে 1 2 3 এটা। তো এটাকে যদি আমি ওপেন করে দেখি, তো এখন এটা এরকম আছে। তো এখন আমরা চলে আসি গুগলে এসে লিখবো আমরা ন্যানো ব্যানানা, ন্যানো ব্যানানা এআই। তো এখানে আসার পর জাস্ট ফার্স্টের এই অপশনটাতে ক্লিক করে দিবা তোমরা। দেন এখান থেকে গেট স্টার্ট, দেন ট্রাই জিমিনি নিউ চ্যাট। ওকে, ন্যানো ব্যানানা। ওকে, এখানে তোমরা এটাকে কেটে দিবা, এই লেখাটা কেটে দিয়ে এখান থেকে আপলোড ফাইল অপশনে গিয়ে ডেস্কটপে যাবা। আর ডেস্কটপে আমি রাখছি, এই জন্য ডেস্কটপে আসলাম। আসার পর ওই যে জেপিজিটা আমি সেভ দিছিলাম, ওই জেপিজিটা এখান থেকে আমি নিয়ে নিলাম। এখানে নেয়ার পর এখানে আমি এখন লিখব রেন্ডার দিস জেপিজি রিয়েলিস্টিক 8K লিখে জাস্ট এখান থেকে আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে তোমরা দেখতে পারবা যে এখানে এই এআইটা এই জেপিজিটাকে একদম ফুল 2D ফ্লোর প্ল্যানে রেন্ডার করে দিবে। দেখো, আচ্ছা এআই একটু সময় নিতেছে, তোমরা এখানে একটু ওয়েট করবা। করার পর দেখবা যে এখানে অনেক সুন্দরভাবে কিন্তু এআইটা আমাদের ফ্লোর প্ল্যানটাকে রেন্ডার করে দিছে। তো এখান থেকে আমি ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিব, সেভ দিব। দেওয়ার পর ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমি যদি ওপেন করে দেখি, তাহলে তোমরা দেখতে পারবা যে দেখো কতটা স্যাটিসফাইং ভাবে ও রেন্ডার করে দিছে। এই রেন্ডারটা আমি যদি ফটোশপে করতে যাইতাম, আমাকে কিন্তু মোটামুটি আমার ঘন্টা 2 3 সময় লাগতো। ঘন্টা 2 3 সময় তোমরা জাস্ট 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারতেছো। জাস্ট ক্যাট ফাইলে গিয়ে পিডিএফ করবা, দেন ফটোশপে এসে এক্সপোর্ট দিবা, জেপিজিতে এক্সপোর্ট দিবা। দেওয়ার পর তোমরা এআই এসে বাস ফটোটা আপলোড করে বলে দিবা যে এটাকে আমাকে রেন্ডার করে দাও সুন্দরভাবে 8K রেজুলেশনে। বাস এটা বললেই তোমাদের এত সুন্দর একটা রেন্ডার এআই প্রোভাইড করবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর এভাবে তোমরা যদি এআই এর সঠিক ব্যবহারটা করো, তাহলে দেখবা তোমাদের কাজ অনেক দ্রুত হবে, অনেক ফাস্ট হবে। অফিসে তোমরা হয়ে যাবা কিং খান। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।